আপনারা যারা আইসিডিএস এক্সাম প্রিপারেশন করছেন বা আইসিডিএস প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সম্পূর্ণ সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আইসিডিএস পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে সফল হতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটি এমসিকিউ এর সহজ এক্সপ্লেনেশন দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রশ্নোত্তরগুলো নিজে দেওয়ার চেষ্টা করুন, আর প্রতিদিনের প্রস্তুতির জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মনে রাখবেন, প্রতিটি ছোট ছোট প্রস্তুতি তৈরি করবে বড় সাফল্য। চলুন আর দেরি না করে শুরু করি আজকের আইসিডিএস এক্সাম প্রিপারেশনের ক্লাস। লেটস স্টার্ট। 1 নম্বর কোশ্চেন, শিশুর দ্রুততম শারীরিক বৃদ্ধি কোন সময়ে হয়? অপশন এ প্রাপ্তবয়স্ক অবস্থায়, অপশন বি শৈশবের প্রথম কয়েক বছরে, অপশন সি বৃদ্ধ বয়সে, অপশন ডি শুধুমাত্র কৈশোরে। তাহলে সঠিক উত্তর কী হবে? 1 নম্বর কোশ্চেন অপশন বি, শৈশবের প্রথম কয়েক বছরে শিশুর বৃদ্ধি খুব বেশি হয়। 2 নম্বর কোশ্চেন, শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? অপশন এ পুষ্টি, অপশন বি পর্যাপ্ত ঘুম, অপশন সি উদ্দীপনা ও যত্ন, অপশন ডি উপরের সবগুলো। তাহলে সঠিক উত্তর কী হবে? শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য, শিশুর মস্তিষ্কের যে বিকাশ হয়, এই বিকাশের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? তাহলে পুষ্টি, পর্যাপ্ত ঘুম, উদ্দীপনা ও যত্ন, এই তিনটি গুরুত্বপূর্ণ। তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি। 3 নম্বর কোশ্চেন, ব্যালেন্স ডায়েট বলতে কী বোঝায়? অপশন এ শুধু ভাত, অপশন বি শুধু ফল, অপশন সি প্রয়োজনীয় সব পুষ্টি উপাদানের সুষম সমন্বয়, অপশন ডি শুধু প্রোটিন। তাহলে ব্যালেন্স ডায়েট বলতে কী বোঝায়? অপশন সি। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। ফ্যাট, ভিটামিন, ফাইবার, মিনারেলস, প্রোটিন, ওয়াটার, কার্বোহাইড্রেট, এগুলো সবই প্রয়োজন ব্যালেন্স ডায়েটের জন্য। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি, প্রয়োজনীয় সব পুষ্টি উপাদানের সুষম সমন্বয় হলো ব্যালেন্স ডায়েট। 4 নম্বর কোশ্চেন, প্রোটিনের প্রধান কাজ কি? অপশন এ শরীরের বৃদ্ধি ও টিস্যুর মেরামত, অপশন বি শুধুমাত্র পানি সরবরাহ করা, অপশন সি দৃষ্টিশক্তি বাড়ানো, অপশন ডি শরীর ঠান্ডা রাখা। তাহলে সঠিক উত্তর কী হবে? প্রোটিনের প্রধান কাজ কি? শরীরের বৃদ্ধি ও টিস্যু মেরামত, এছাড়া মেটাবলিকে সাহায্য করে। তো মেন কাজ হলো মেরামত, টিস্যু বৃদ্ধি ও মেরামতে সাহায্য করে। এই টিস্যুর বৃদ্ধি ও মেরামতে সাহায্য করছে। 5 নম্বর কোশ্চেন, কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি? অপশন এ হরমোন তৈরি করা, অপশন বি শক্তি প্রদান করা, অপশন সি হাড় তৈরি করা, অপশন ডি রক্ত জমাট বাঁধানো। তাহলে কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি? কার্বোহাইড্রেটের প্রধান কাজ হলো শক্তি প্রদান করা। বি হলো সঠিক উত্তর, এনার্জি। 6 নম্বর কোশ্চেন, ফ্যাট এর গুরুত্বপূর্ণ কাজ কোনটি? অপশন এ শক্তি প্রদান করা, অপশন বি কিছু ভিটামিন শোষণে সাহায্য করে, অপশন সি শরীরে এনার্জি স্টোর করা, অপশন ডি উপরের সবগুলো। তাহলে সঠিক উত্তর কী হবে? ফ্যাটের ফাংশন অপশন ডি হলো সঠিক উত্তর। সঠিক উত্তর কী হবে? অপশন ডি, উপরের সবগুলা। শক্তি প্রদান করা, ভিটামিন শোষণেও সাহায্য করে, এনার্জি স্টোরেজেও সাহায্য করে। এখানে দেখে নিই, প্রোভাইডস এনার্জি, ডাইজেস্ট ফর ফ্যাট সoluble vitamins, protects internal organ, insulates the body and promote satiety. ফ্যাটের প্রধান কাজ এগুলো আছে। তাহলে ফ্যাটের প্রধান গুরুত্বপূর্ণ কাজ কোনটা? শক্তি প্রদান করা, কিছু ভিটামিন শোষণে সাহায্য করে, এনার্জি স্টোর করতেও সাহায্য করে। তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি, না উপরের সবগুলা। নম্বর কোশ্চেন, আয়রনের ঘাটতিতে কোন রোগ বেশি দেখা যায়? অপশন এ রিকেটস, অপশন বি অ্যানিমিয়া, অপশন সি স্কারভি, অপশন ডি গয়টার। সঠিক উত্তর কী হবে? অপশন বি অ্যানিমিয়া। রিকেটস কি? রিকেটস ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি ডিফিসিয়েন্সির অভাবে রিকেটস হয়। স্কারভি ভিটামিন সি এর অভাবে। গয়টার আয়োডিনের অভাবে, গয়টারে আয়োডিনের অভাবে। 8 নম্বর কোশ্চেন, ভিটামিন সি এর ঘাটতিতে কি হতে পারে? অপশন এ স্কারভি, অপশন বি রিকেটস, অপশন সি গয়টার, অপশন ডি অ্যানিমিয়া। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন এ স্কারভি রোগ হতে পারে। 9 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি এর ঘাটতিতে শিশুদের কোন রোগ হতে পারে? অপশন এ স্কারভি, অপশন বি রিকেটস, অপশন সি বেরিবেরি, অপশন ডি পেলিগ্রা। রিকেটস, ভিটামিন ডি
ডেফিসিয়েন্সিতে কী রোগ হয়? রিকেটস রোগ হয়। রিকেটস রোগ হলে কী হবে? পাগুলো বেঁকে যাবে। এই যে পাগুলো বেঁকে গেছে। 10 নম্বর কোশ্চেন, আয়োডিনের ঘাটতিতে কোন রোগ হতে পারে? অপশন এ গয়টার, অপশন বি রিকেটস, অপশন সি নাইট ব্লাইন্ডনেস। তাহলে সঠিক উত্তর কী হবে? আয়োডিনের অভাবে কী রোগ হয়? অপশন এ গয়টার। ভিটামিন ডি এর অভাবে রিকেটস, সি এর অভাবে স্কারভি, আর ভিটামিন এ এর অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়। এগুলো মনে রাখতে হবে। 11 নম্বর কোশ্চেন, ভিটামিন এ এর ঘাটতিতে কোন সমস্যা হতে পারে? অপশন এ নাইট ব্লাইন্ডনেস, অপশন বি গয়টার, অপশন সি অ্যানিমিয়া, অপশন ডি রিকেটস। তাহলে সঠিক উত্তর নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন এ এর ঘাটতিতে নাইট ব্লাইন্ডনেস রোগ হয়। 12 নম্বর কোশ্চেন, শিশুর প্রথম দুধকে কি বলা হয়? অপশন এ প্লাজমা, অপশন বি কোলোস্ট্রাম, অপশন সি হোয়াই, অপশন ডি ফর্মুলা। তাহলে শিশুর প্রথম দুধকে কি বলা হয়? শিশু যে প্রথম দুধ খায় বা মিল্ক সেবন করে, বেস্ট ফিডিংকে কি বলা হয়? কোলোস্ট্রাম বলা হয়। অপশন বি হলো সঠিক উত্তর। ফার্স্ট বেস্ট ফিডিংকে কোলোস্ট্রাম বলা হয়। 13 নম্বর কোশ্চেন, কোলেস্ট্রাম কিসে সমৃদ্ধ? অপশন এ অ্যান্টিবডিজ, অপশন বি শুধু ফ্যাট, অপশন সি শুধু কার্বোহাইড্রেট, অপশন ডি শুধু পানি। তাহলে কোলেস্ট্রামে কি থাকে? প্রচুর পরিমাণে অ্যান্টিবডিজ থাকে। সঠিক উত্তর হলো অপশন এ অ্যান্টিবডি থাকে, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে। 14 নম্বর কোশ্চেন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সাধারণত কত মাস সুপারিশ করা হয়? অপশন এ 2 মাস, অপশন বি 4 মাস, অপশন সি 6 মাস, অপশন ডি 12 মাস। তাহলে সঠিক উত্তর কী হবে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কত মাস করা হয় সুপারিশ? সঠিক উত্তর অপশন সি 6 মাস। 15 নম্বর কোশ্চেন, কমপ্লিমেন্টারি ফিডিং সাধারণত কখন শুরু করা হয়? অপশন এ জন্মের পরপরই, অপশন বি প্রায় 6 মাস বয়সে, অপশন সি 2 বছর পরে, অপশন ডি 5 বছর পরে। কমপ্লিমেন্টারি ফিডিং সাধারণত কত বছরে শুরু হয়? তাহলে সঠিক উত্তর কী হবে? প্রায় 6 মাস বয়সে। 16 নম্বর কোশ্চেন, শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? অপশন এ ওয়েট, অপশন বি হাইট লেন্থ, অপশন সি গ্রোথ প্যাটার্ন, অপশন ডি উপরের সবগুলো। তাহলে সঠিক উত্তর কী হবে? শিশুর পর্যবেক্ষণের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলো। ওয়েট মনিটরিং করা হয়, এক কথায় বলতে গেলে গ্রোথ মনিটরিং। কীভাবে গ্রোথ হচ্ছে? ওয়েটে, হাইটে, লেন্থে, এগুলো এইগুলো সবই গুরুত্বপূর্ণ। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি উপরে সবগুলা। 17 নম্বর কোশ্চেন, গ্রোথ মনিটরিংয়ের প্রধান উদ্দেশ্য কী? অপশন এ শিশুর বৃদ্ধি ও পুষ্টিগত অবস্থা পর্যবেক্ষণ, অপশন বি শিশুর স্কুলে নম্বর দেখা, অপশন সি পরিবারের আয় মাপা, অপশন ডি বাড়ির আকার মাপা। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন এ শিশুর বৃদ্ধি ও পুষ্টিগত অবস্থা পর্যবেক্ষণ করা। এই গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, গ্রোথ মানে বৃদ্ধি, বৃদ্ধি এটা থেকে বুঝে নিতে হবে। গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি। তাই 17 নম্বর সঠিক উত্তর হলো শিশুর বৃদ্ধি ও পুষ্টিগত অবস্থা পর্যবেক্ষণ করা। 18 নম্বর কোশ্চেন, মাল নিউট্রিশন বলতে কী বোঝায়? অপশন এ শুধুমাত্র অতিরিক্ত খাওয়া, অপশন বি পুষ্টির ঘাটতি বা ভারসাম্যহীনতা, অপশন সি শুধুমাত্র জ্বর, অপশন ডি শুধুমাত্র সংক্রমণ। আর মাল নিউট্রিশন মানে কি? সঠিক উত্তর হবে অপশন বি পুষ্টির ঘাটতি বা ভারসাম্যহীনতা। 19 নম্বর কোশ্চেন, শিশুর শারীরিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ সূচক কি? অপশন এ ওয়েট ও হাইট লেন্থ, অপশন বি চুলের রং, অপশন সি চোখের রং, অপশন ডি কণ্ঠস্বর। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন এ হলো সঠিক উত্তর, ওয়েট ও হাইট লেন্থ। 20 নম্বর কোশ্চেন, শিশুর মানসিক বিকাশের মধ্যে কোনটি রয়েছে? অপশন এ শেখা, অপশন বি চিন্তা, অপশন সি সমস্যা সমাধান, অপশন ডি উপরের সবগুলো। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন ডি, মানে শিশুকে শেখানো, চিন্তা, সমস্যা সমাধান, এই তিনটেই খুবই গুরুত্বপূর্ণ। তাই শিশুর মানসিক বিকাশের জন্য এই তিনটি খুবই জরুরি। শেখানো, কোনো কিছু শেখানো, চিন্তা ভাবনা, সমস্যা সমাধান, কোনো শারীরিক সমস্যা, ফিভার হতে পারে, ফিভার কফ কোল্ড,
কফ, কোল্ড। তাই এগুলো বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উপরে সবগুলোই সঠিক উত্তর। 21 নম্বর কোশ্চেন, শিশুর সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? অপশন এ অন্যদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরি করা, অপশন বি শুধুমাত্র শারীরিক বৃদ্ধি, অপশন সি শুধু ওজন বৃদ্ধি, অপশন ডি শুধু ঘুম। তার সঠিক উত্তর কি হবে? অন্যদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরি করা হলো শিশুদের সোশ্যাল ডেভেলপমেন্ট। 22 নম্বর কোশ্চেন, ইমোশনাল ডেভেলপমেন্ট এর সঙ্গে কোনটি সম্পর্কিত? অপশন এ অনুভূতি প্রকাশ ও নিয়ন্ত্রণ, অপশন বি শুধুমাত্র উচ্চতা, অপশন সি শুধুমাত্র ওজন, অপশন ডি দাঁতের সংখ্যা। তাহলে সঠিক উত্তর কী হবে? অনুভূতি প্রকাশ ও নিয়ন্ত্রণ। 23 নম্বর কোশ্চেন, শিশুর আর্লি চাইল্ডহুড কেয়ারের গুরুত্বপূর্ণ অংশ কোনটি? অপশন এ নিরাপদ পরিবেশ, অপশন বি পুষ্টি, অপশন সি ভালোবাসা ও যত্ন, অপশন ডি উপরের সবগুলো। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন ডি উপরের সবগুলো। চাইল্ডহুড কেয়ার, নিরাপদ পরিবেশ, পুষ্টি, ভালোবাসা ও যত্ন, এই তিনটেই হলো আর্লি চাইল্ডহুড কেয়ারের গুরুত্বপূর্ণ অংশ। 24 নম্বর কোয়েশ্চেন, প্লে বেসড লার্নিং শিশুর কি উন্নত করতে সাহায্য করে? অপশন এ কগনিটিভ ডেভেলপমেন্ট, অপশন বি সোশ্যাল স্কিল, অপশন সি মোটর স্কিল, অপশন ডি উপরের সবগুলো। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন ডি কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল স্কিল, মোটর স্কিল, এই তিনটেই শিশুর প্লে বেসড লার্নিং উন্নত করতে সাহায্য করে, তাই উপরের সবগুলো হলো সঠিক উত্তর। 25 নম্বর কোশ্চেন, ফাইন মোটর স্কিল এর উদাহরণ কোনটি? অপশন এ দৌড়ানো, অপশন বি লাফানো, অপশন সি পেন্সিল ধরা, অপশন ডি হাঁটা। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন সি পেন্সিল ধরা। 26 নম্বর কোশ্চেন, গ্রস মোটর স্কিল এর উদাহরণ কি? অপশন এ বোতাম লাগানো, অপশন বি পেন্সিল ধরা, অপশন সি দৌড়ানো, অপশন ডি ছোট জিনিস তোলা। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন সি দৌড়ানো। ফাইন মোটর স্কেল কোনটা ছিল? ফাইন মোটর স্কেল পেন্সিল ধরাটা হলো ফাইন মোটর স্কিল, আর গ্রস মোটর স্কিল হলো দৌড়ানো। 27 নম্বর কোশ্চেন, শিশুর বিকাশে স্টিমুলেশন কেন গুরুত্বপূর্ণ? অপশন এ শেখা ও দক্ষতা বিকাশে সাহায্য করে, অপশন বি শুধুমাত্র ওজন বাড়ায়, অপশন সি শুধুমাত্র ঘুম বাড়ায়, অপশন ডি শুধু ক্ষুধা কমায়। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন এ শেখা ও দক্ষতা বিকাশে সহায়তা করে। 28 নম্বর কোশ্চেন, শিশুর বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কোনটি? অপশন এ নিরাপদ ও যত্নশীল পরিবেশ, অপশন বি সম্পূর্ণ একা থাকা, অপশন সি শুধুমাত্র টিভি দেখা, অপশন ডি শুধুমাত্র মোবাইল ব্যবহার করা। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন এ নিরাপদ ও যত্নশীল পরিবেশ। শিশুর বিকাশে এটা খুবই গুরুত্বপূর্ণ। 29 নম্বর কোশ্চেন, শিশুর ভাষা বিকাশে কোনটি সহায়ক? অপশন এ কথা বলা, অপশন বি গল্প বলা, অপশন সি গান ছড়া, অপশন ডি উপরের সবগুলা। কথা বলা, গল্প বলা, গান, ছড়া, এগুলো সবই শিশুর কথা বলাতে বা শিশুর ভাষা শেখাতে সাহায্য করে। 30 নম্বর কোশ্চেন, প্রি স্কুল এডুকেশনের একটি উদ্দেশ্য কী? অপশন এ স্কুল রেডিনেস, অপশন বি শুধুমাত্র পরীক্ষা নেওয়া, অপশন সি শুধুমাত্র হোমওয়ার্ক, অপশন ডি চাকরি দেওয়া। তাহলে প্রি স্কুল এডুকেশনের একটি উদ্দেশ্য কি? স্কুল রেডিনেস, মানে স্কুলে যাওয়ার জন্য যে প্রিপারেশন হয় সেটাই হলো প্রি স্কুল এডুকেশনের উদ্দেশ্য। 31 নম্বর কোশ্চেন, ক্যালসিয়ামের প্রধান ভূমিকা কী? অপশন এ হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে, অপশন বি শুধু শক্তি প্রদান, অপশন সি শুধু দৃষ্টিশক্তি বাড়ানো, অপশন ডি শুধু রক্ত তৈরি করা। তাহলে ক্যালসিয়ামের প্রধান কাজ কি? হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে ক্যালসিয়াম। 32 নম্বর কোশ্চেন, আয়রন কোনটির জন্য গুরুত্বপূর্ণ? অপশন এ হিমোগ্লোবিন তৈরিতে, অপশন বি দাঁতের রং, অপশন সি চুলের রং, অপশন ডি ঘামের জন্য। তাহলে আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। আয়রনের অভাবে কী রোগ হয়? আয়রন ডেফিসিয়েন্সিতে অ্যানিমিয়া রোগ হয়। আয়রন ডেফিসিয়েন্সিতে অ্যানিমিয়া রোগ হয়। আয়রন ডেফিসিয়েন্সিতে অ্যানিমিয়া রোগ হয়। 33 নম্বর কোশ্চেন, ভিটামিন সি কোনটির শোষণে সাহায্য করে? অপশন এ আয়রন, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি সোডিয়াম, অপশন ডি আয়োডিন। তাহলে সঠিক উত্তর কী হবে? আয়রন শোষণে সহায়তা করে ভিটামিন সি। 34 নম্বর কোশ্চেন, প্রোটিনের ভালো উৎস কোনটি? অপশন এ ডাল, অপশন বি ডিম, অপশন সি দুধ, অপশন ডি উপরের সবগুলা। সঠিক উত্তর কী হবে? উপরের সবগুলা, ডি। ডালেও প্রোটিন থাকে, ডিমেও প্রোটিন পাওয়া যায়, দুধেও প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। তাহলে উপরে সবগুলো হলো প্রোটিনের ভালো উৎস। 32 নম্বর কোশ্চেন, ভিটামিন এ এর ভালো উৎস কি? অপশন এ গাজর, অপশন বি সবুজ শাকসবজি, অপশন সি ডিমের কুসুম, অপশন ডি উপরের সবগুলা। সঠিক উত্তর কী হবে? উপরের সবগুলা।
ডিমের কুসুমেও পাওয়া যায়, সবুজ শাকসবজিতেও থাকে ভিটামিন এ, গাজরেও থাকে ভিটামিন এ প্রচুর পরিমাণে। 36 নম্বর কোশ্চেন, শিশুর জন্য পর্যাপ্ত পানি কেন দরকার? অপশন এ ডিহাইড্রেশন প্রতিরোধে, অপশন বি শরীরের স্বাভাবিক কার্যক্রমে, অপশন সি তাপমাত্রা নিয়ন্ত্রণে, অপশন ডি উপরের সবগুলা। তাহলে শিশুর জন্য পর্যাপ্ত পানি কেন দরকার? সবগুলো উপরে ঠিক। ডিহাইড্রেশন প্রতিরোধেও সাহায্য করে, শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য পানি প্রয়োজন, তাপমাত্রা নিয়ন্ত্রণেও পানি প্রয়োজন। তাই এই উপরের সবগুলো হলো সঠিক উত্তর। কেন দরকার? ডিহাইড্রেশন প্রতিরোধ করা, শরীরের স্বাভাবিক কার্যক্রম, তাপমাত্রা নিয়ন্ত্রণ, এগুলো হলো পানির দরকার। 37 নম্বর কোশ্চেন, ওআরএস প্রধানত কখন ব্যবহার করা হয়? অপশন এ ডিহাইড্রেশনের ক্ষেত্রে, অপশন বি হাড় ভাঙলে, অপশন সি কানে ব্যথায়, অপশন ডি চোখের সমস্যা হলে। ওআরএস ওআরএস মানে কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন, রিহাইড্রেশন রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে সঠিক উত্তর কী হবে আমাদের? ডিহাইড্রেশনের ক্ষেত্রে ওআরএস প্রধানত ব্যবহার করা হয়। 38 নম্বর কোশ্চেন, ডায়রিয়াতে শিশুর জন্য কোনটি গুরুত্বপূর্ণ? অপশন এ পর্যাপ্ত তরল ওআরএস, অপশন বি শুধু খাবার বন্ধ করা, অপশন সি পানি সম্পূর্ণ বন্ধ করা, অপশন ডি শুধুমাত্র বিশ্রাম নেওয়া। তাহলে ডায়রিয়া হলে কি করতে হবে? ডায়রিয়াতে কি হয়? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তাই ওআরএস খাওয়া জরুরি। ওআরএসে প্রচুর পরিমাণে মিনারেলস এবং ইলেকট্রোলাইটস থাকে, তাই ওআরএস ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সে সহায়তা করে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ পর্যাপ্ত তরল ও ওআরএস। 39 নম্বর কোশ্চেন, শিশুর অপুষ্টির একটি সম্ভাব্য লক্ষণ কি? অপশন এ গ্রোথ ফল্টারিং, অপশন বি স্বাভাবিক বৃদ্ধি, অপশন সি ভালো অ্যাপেটাইট সবসময়, অপশন ডি স্বাভাবিক ওজন বৃদ্ধি। তাহলে সঠিক উত্তর কী হবে? গ্রোথ ফল্টারিং। যদি অপুষ্টি হয় তাহলে কী হবে? গ্রোথ ঠিকমতো হবে না। 40 নম্বর কোশ্চেন, সিভিয়ার অ্যাকিউট মালনিউট্রিশন শনাক্তকরণে কোনটি গুরুত্বপূর্ণ? অপশন এ শারীরিক বৃদ্ধি ও নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, অপশন বি চুলের দৈর্ঘ্য, অপশন সি চোখের রং, অপশন ডি কণ্ঠস্বর। তাহলে সঠিক উত্তর কী হবে? সিভিয়ার অ্যাকিউট মালনিউট্রিশন শনাক্তকরণে কোনটি সহায়তা করে? শারীরিক বৃদ্ধি ও নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। সাধারণ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।